দেখুন এবার আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। দারুণ হয়েছে। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর, একদম খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগ এই চিকেন কাবাব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ চলে এসেছি রান্নার এক নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো বাড়িতে মালাই চমচম বানানোর রেসিপি। এটা একদম মিষ্টি রেসিপি, আপনারা পুরো ভিডিওটা দেখুন। আর বন্ধুরা, আজকে সব থেকে ভালো পাচ্ছি তো আমাকে কোনো উনান জ্বালানোর ঝামেলাই করতে হবে না। উনান জ্বালা ঝামেলা ছাড়াই আজকে আমি এই মিষ্টিটা বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন। আপনারা হয়তো ভাবছেন কী করে উনান জ্বালানো ছাড়াই মিষ্টি বানানো যায়, আপনারা দেখুন। এটা দেখুন, দেখতেও খুব সুন্দর হয়, দুর্দান্ত স্বাদেরও হয়, এটা দেখতেও খুব ভালো হয়। তার জন্য মিক্সচারের মধ্যে 8টার মতন আটটা কাজু বাদাম নিয়ে নিয়েছি। আর এলাচের যে ভিতরের অংশটা, মানে ভিতরে যে বীজগুলো থাকে না, ওই এলাচের যে ভিতরে, ওইগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। মিক্সচার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি। আমি এবার এটা মিক্সচারে মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি, দেখুন খুবই সুন্দর মিক্সড হয়েছে। কাজুর পেস্টটা খুব সুন্দর হয়েছে। আমি এর মধ্যে ব্রেড রুটি নিয়ে নিয়েছি 2টো, সেগুলো এর মধ্যে দিয়ে আবার একবার মিক্স করে নেব। আর দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। আমি দিয়ে দিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ। বাড়িতে দুধে পনির বানিয়ে রেখেছিলাম। আমার এই পনিরটা বাড়ির পনির কিন্তু দেখুন কত সুন্দর 300 গ্রামের মতন হবে। এটা 300 গ্রাম পনির। যতটা চাইবেন আপনারা বানাবেন, আপনাদের পরিমাণ মতন আপনারা যতটা নেবেন। আমি এটাকে এবারে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। এটা খুব সুন্দর হয়ে গেছে। আর আপনারা ফ্রেশ নেবার চেষ্টা করবেন। এবার এই যে মিক্সড করে রেখেছিলাম, তার মধ্যে এই পনিরটা দিয়ে দেব। আর আমি এখানে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। এবার আমি আবার একবার এটাকে মিক্সচারে মিক্সড করে নেব। আমি মিক্স করে নিয়েছি। পনিরটা কত সুন্দর মিক্সড হয়েছে গো। সুন্দর হয়েছে। এই মিষ্টিটা খুব সুন্দর স্বাদের হয় খেতে, আপনারা বানালে বুঝতে পারবেন। খুব সুন্দর, খুব সুন্দর স্বাদের হয়। এত সুন্দর সেন্ট উঠেছে না, সেন্টটাই মনে হচ্ছে যেমন মিষ্টি তৈরি হয়ে গেছে, আর কিছু করতে হবে না। খুব সুন্দর লাগে সেন্ট, বুঝতেই পারবেন না। এবার আমি 2টো ব্রেড রুটি নিয়ে নিয়েছি, সেগুলোকে একটু টুকরো টুকরো করে নিয়েছি। এবার এটাকেও মিক্সিংয়ে দিয়ে গুঁড়ি করে নেব। এই মিষ্টির পুরটা তো একটু দেখুন কেমন পাতলা পাতলা হয়ে গেছে, তাই এটাকে একটু ঘনত্ব করার জন্য আমি এটাকে মিক্সিংয়ে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ব্রেডটা হয়েছে। এটা দেওয়ার কারণ, এটা দিলে এর মধ্যে যে জলটা থাকে সেটা টেনেও নেবে, আর মিষ্টি বানানোর জন্য ভিতরের পুরটা পারফেক্ট হবে। এবারে আমি এটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর ভাবে মিশিয়ে নিতে হবে, একদম যেমন পুরো এর ভিতরের পুরটা যেন একটু ঘনত্বের হয়, তাই এটাকে ভালো করে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব।
আমি এটাকে এবারে 10 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি দুধটা গরম করে নেব। আমি এবারে দুধটার মধ্যে কেশর দিয়ে দুধটাকে ফুটিয়ে নেব। আর এই দুধটাকে একটু ঘনত্ব করে ফুটাতে হবে, মানে একটু বেশিক্ষণ যেমন ঘনত্ব ঘনত্ব হয়, একটু মোটা মোটা করে ফুটিয়ে নিতে হবে। যত ঘনত্ব হবে তত মিষ্টিটার স্বাদ হবে। এবারে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি, দুধটাকে আমি ঠান্ডা করে নেব। তার জন্য আমি এই পাত্রে নিয়ে একটু দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণে আমি ব্রেড রুটির 4 সাইডের এই যে অংশগুলো কেটে নেব। আমি এবারে এই দুধের মধ্যে একটু ঘনত্বের হয়ে গেছে, আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ চিনি। চিনি দিয়ে আর একটু ফুটিয়ে নেব, একটু মোটা মোটা করে ফুটিয়ে নেব। এবারে আমি হাতে ঘি মাখিয়ে নিয়েছি। এবারে মিষ্টির যে পুরটা সেটা তৈরি করে নেব। একে একে মিষ্টির পুরটা তৈরি করে নেব। খুব সুন্দর সফট হয়েছে, দারুণ হয়েছে। আমি এবারে মিষ্টির আকারে এটা তৈরি করে নেব। এর ভিতরে মিষ্টির মশলাগুলো তৈরি করে নেব গোল গোল করে। মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এবারে আমি ব্রেড রুটিগুলোকে দুধের মধ্যে চাপিয়ে এর মধ্যে থেকে দুধগুলো ঝরিয়ে নিয়ে একটা এর মধ্যে মিষ্টি দিয়ে এবারে আমি মিষ্টির আকারে সেট তৈরি করে নেব। হাতে গাছিয়ে দুধের মধ্যে দুধটা মিশিয়ে নিয়ে ভিতরে পুরটা দিয়ে মিষ্টি আকারে তৈরি করে নেব। আপনারা ভাবছেন হয়তো কি মিষ্টি, এটা আবার খুব সুন্দর খেতে হয়। এটা খেতে অসাধারণ হয়। আপনারাও বাড়িতে একবার অবশ্যই বাড়িতে একবার এভাবে বানিয়ে একবার খাবেন, দেখবেন খুব সুন্দর হয়, মিষ্টিটা খুব স্বাদেরও হয়। এইভাবে হাতের মাধ্যমে দুধটাকে ভালোভাবে এর মধ্যে দুধটা ঝরিয়ে তারপর একেভাবে সমস্ত পুরগুলোকে দিয়ে এইভাবে হাতের মাধ্যমে নিচড়িয়ে নিতে হবে। এইভাবে কিন্তু চিপবেন, অন্যভাবে চিপলে কিন্তু এটা ছিঁড়ে যাবে। তাই আমি দু হাতের মধ্যে চিপে এর মধ্যে এই যে দুধটা দিলাম, তার সেই দুধটাকে ঝরিয়ে নিয়ে তারপরে একে একে সমস্ত যেভাবে আমি বানালাম একই রকমভাবে পুর দিয়ে বানিয়ে নেব, ভিতরে পুর দিয়ে বানিয়ে নেব। এই কেশর ফুটানো দুধে দেখুন আমি ঘনত্ব করে দুধটা ফুটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব একে একে করে। এবার আমি কাজু আর কাঠবাদাম
কুচিয়ে রেখেছিলাম। আপনারা পেস্তা বাদামও দিতে পারেন, এটা দেখতে সুন্দর হওয়ার জন্য বা খেতেও খুব সুস্বাদু হওয়ার জন্য আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে কিন্তু দেখো, উনুন জ্বালানো ছাড়া। হ্যাঁ, এবারে আমি এটাকে সেট হবার জন্য রেখে দেব ফ্রিজে। বলেছিলাম বন্ধুরা আমি মানে আজকে উনান জ্বালানোর কোনো ঝামেলায় রাখবো না, আর উনান জ্বালার ঝামেলা ছাড়াই আমি বানাবো আজকে মিষ্টি, মালাই চমচম মিষ্টি। দেখুন বানিয়েছি, আমি আমার কথা রেখেছি। আর আপনারা অবশ্যই একবার কিন্তু বাড়িতে এভাবে বানাবেন। দেখেছেন তো, উনান জ্বালানো ছাড়াই আজকে বানানো হলো হাতেই বাড়িতে। খুব সুন্দর স্বাদের এই মিষ্টিগুলো, খুব সুন্দর স্বাদের হয়, খুব দারুণ হয় খেতে। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে সেট হওয়ার জন্য রেখে দেব। বন্ধুরা, প্রতিদিন আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন। আপনারা দেখলেই আমাদের এই ভিডিওটা করার উৎসাহটা বাড়বে। আর বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলগুলো, নতুন বন্ধু যারা তারা আপনারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বন্ধুরা ভালো থাকবেন। আর পুরনো বন্ধুরা আপনারা আমাদের ভিডিওগুলো লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর ততক্ষণ বন্ধুরা, এবারে আমরা আবার দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিলেজ ব্লগ উইথ চিকেন পোকার সাথে যুক্ত থাকুন। দেখুন এবার আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। দারুণ হয়েছে। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর, একদম খুব সুন্দর।